আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা কুফরি ভানবিদ্যা নিয়ে, কুফরি মরণ ভানবিদ্যা নিয়ে। তো যে ভানগুলা প্রয়োগ করে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে দমিয়ে রাখতে পারবেন বা মেরে ফেলতে পারবেন, প্যারালাইসিস করে সারাটা জীবন বিছানাতে ফেলায় রাখবেন। পৃথিবীর বুকে এমন কোনো কবিরাজ জন্ম হয় নাই যে আপনি এই তাবিজটা দিয়ে ভান মারলে সেই ভানটা ফেরাবে, বা তার শরীরে এমন কোনো ভান থাকতে, মানে যত রকম ভান থাকুক না কেন, এরকম ভানই নাই যে এই তাবিজ করলে পুরো হবে না। কারণ বর্তমানে এই ইউটিউবের ভিতরে যত কবিরাজ আছে তাদের একটাই কথা, একটা কাজ দিলে তারা পারুক বা না পারুক, করুক বা না করুক, আপনাকে সুন্দরভাবে বলবো যে শরীর বন্ধ আছে আরও টেহা দেন। কিন্তু প্রকৃতপক্ষে এই কথাটা ভুল কথা। কেন ভুল কথা? যেহেতু এই তাবিজটা শুরুতে বলছি কুফুরি তাবিজ। কুফুরি তাবিজ করলে এখানে শরীর বন্ধই কি আর আপনার গা বন্ধই কি? যেহেতু তাবিজই কুফুরি, এটা যেইভাবে করবেন ওইভাবেই হবে, যার জন্য করবেন তার জন্যই হবে। তো ভিউয়ার্স, যারা কুফরি করতে চান তারা এগুলা করবেন, কারণ এটা আমি আগে থেকে বলছি, কুফরি তাবিজ আপনি যার জন্যই করেন, ছেলে মেয়ে দূরে কাছে যে কোনো ব্যক্তির জন্য করলে কাজ হবেই হবে, হবেই হবে, যদি সঠিকভাবে করতে পারেন। অনেকে বলতে পারেন ভাই, এরকম কথা অনেকেই বলছে, ভাই বলছে আপনি কাদের কথা শুনছেন জানেন? যারা বলে 1 মিনিটের মধ্যে লোক মারা যাবে, 5 মিনিটের মধ্যে মেরে ফেলবো, তাদের কাছে শুনছেন আপনি। আর 1 মিনিটের মধ্যে লোক মেরে ফেলবেন, এগুলা মিথ্যা কথা, এটা ভুয়া কথা, দেখলে বোঝা যায়। অনেকে বলে খাসি লাগবে, জিনেরা খাসি লাগবে, ঠিক আছে, তো খাসি দিলে পরে কাজ হবে। আরে ভাই, এখানে খাসির কি আছে? তাবিজ লেখার পর আর খাসি লাগে? খাসি যদি লাগে তাবিজ লেখার আগে, তাবিজের কালিতে খাসি রক্ত লাগতে পারে, এখানে পরে তাবিজ লেখার পরে খাসি লাগবে কে? তা তুমি কেমন কবিরাজ, তুমি আগে বলতে পারলা না যে খাসি লাগবে, পরে বলতেছ? তো যাই হোক, আসলে মানুষের নামে দুর্নাম করতে চাই না, কিন্তু বলাও লাগে না, বললে তো আর মানুষ বুঝবে না যে সঠিক কোনটা ভুল কোনটা। আসলে মানুষের কথা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে সঠিক আর ভুল, আপনার একজনের তাবিজের উপরে ডিপেন্ড করবো। আমি লোক যেমনই হয় না কেন, আপনি আমার দেখতেছেন না, আমার বিদ্যা যদি ঠিক থাকে আমাকে দেখার প্রয়োজন পড়বে না, আপনি বিদ্যা দিয়ে কাজ করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো মানুষের মানে ভালো উদ্দেশ্য করে যদি বিদ্যা দেয় যে মানুষ নিয়ে করুক, ঠিক আছে, মানুষের করুক, সমস্যা নেই, আমার কাছে আছে, আমার কাছে তোর অভাব নেই। বাংলাদেশের এমন কোনো বই নেই আমার কাছে না আছে, এমন কোনো কিতাব জন্ম হয় নাই, হিন্দি উর্দু যা আছে সব আছে। তো আমি আপনাদের দিলে, এক বইয়ের বিদ্যা দিলে 1 বছর দিয়ে পাম, আমার এতে কোনো সমস্যা নেই। আমি চাই আপনারা করেন, আপনারা নিজেরাই করেন, নিজেরাই রেজাল্ট পান, কোনো জায়গায় ধোঁকা না খান, ঠিক আছে, নিজেরাই করতে পারেন। তো যাই হোক, আসলে আমি কথা বাড়াবো না। যারা অ্যাকচুয়ালি শত্রুর অত্যাচার সহ্য করতে পারতেছেন না, শত্রুকে না মারলে আপনি আগাতে পারতেছেন না, ঠিক আছে, আপনার একদম বাধা হয়ে গেছে, আপনার জীবন শেষ করার পর্যায়ে, তাহলে আপনি এই তাবিজগুলো করতে পারেন। তো আপনি কীভাবে করবেন? প্রথমত এগুলা করার জন্য আপনাকে নির্দিষ্ট একটা দিন সিলেক্ট করতে হবে। যেমন শনিবারের দিন করব, শনিবার মঙ্গলবার ভালো দিন, শনিবার দিন করব। এর জন্য আমাকে কি করতে হবে? শনিবার দিন সন্ধ্যার পরেই রেডি হইতে হবে, রেডি হয়ে সোজা যাইতে হবে শ্মশানে। শ্মশানে গিয়ে দেখবেন মন্দির আছে, মন্দিরের সামনে আসন দিবেন, মোমবাতি আগরবাতি ধরাবেন, চতুর্থ সাইডে গোলাপ জল ছিটাই নেবেন, শরীরের ভিতরে সুগন্ধি আতর নেবেন, ঠিক আছে, নিয়ম আছে ভাই, এগুলো পালন করতে হবে। নেওয়ার পরে সুন্দরভাবে আপনি লেখা শুরু করবেন। বানের তাবিজ বাম দিক দিয়ে, বাম হাত দিয়ে লেখার চেষ্টা করবেন, যদি বাম হাত দিয়ে লেখা সম্ভব, বাম হাত দিয়ে লিখবেন, ঠিক আছে। এবং মুখের ভিতরে চিরতা বা তিতা জাতীয় কোনো বস্তু মুখে রাখি শত্রুর কথা মনে মনে ভেবে এই তাবিজ লেখা শুরু করবেন। তো তাবিজটা তাহলে লিখবেন কীভাবে? তাবিজটা লিখবেন আপনি একটা বুস পাতার উপরে, 2টা তাবিজ লেখা লাগবে কাজের জন্য, 2টা তাবিজ লিখবেন বুস পাতার উপরে। বুস পাতার উপর দিয়ে কীভাবে লিখবেন, কী কালি দিয়ে লিখবেন? কালিটা বানাবেন নিজে, নিজে বানাবেন পেঁচার রক্ত, পেঁচার রক্ত অ্যাভেলেবেল ভাই, এগুলো কিনতে পাওয়া যায়, পেঁচার রক্ত আর বাঘের তেল, এই 2টা মিশ্রিত করি আপনার বীর্য দিবেন এই জায়গায়, বীর্য অথবা আপনার রক্ত, এই দিয়ে একটা কালিতে রূপান্তর করবেন। এই কালি দ্বারা আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে, ঠিক আছে, আপনি বুস পাতার উপরে এই তাবিজটা লিখবেন, 2টা তাবিজ লিখবেন। তো লিখার পরে তাবিজের নিচে আপনার কাঙ্ক্ষিত শত্রু যাকে করতে চান, বলে আবার আপনার নাম লিখেন না, যাকে করতে চান তার নাম, তার বাবার নাম, ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে অবশ্যই জানেনি, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ঠিক আছে, বিবাহিত হলে স্বামীর নাম, এভাবে লিখবেন। লিখে তাবিজটাকে সুন্দর করে বলটাবেন, বলটায় আপনি 2টা আপনার রূপার মাদুলি, রূপার মাদুলি ছাড়া হবে না, রূপার মাদুলি নিয়ে 2টা তাবিজ ভরবেন, মোম দিয়ে মুখ আটকায় দিবেন। তো আটকে দেওয়ার পর একটা তাবিজ যেখানে বসে কাজটা করলেন ওই জায়গায় 1 হাত পরিমাণ গর্ত করবেন,
গর্ত করে তাবিজটা পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যে থাকবে, এই তাবিজটাকে ঠিক আছে নিম গাছের ডালের সাথে বাঁধবেন। নিম গাছের ডালের সাথে বেঁধে চুলায় পোড়া দিবেন। চুলায় পোড়া দিবেন, পোড়া দিয়ে আপনি 72 ঘন্টা অপেক্ষা করবেন।